প্রিয় বোন আমার, বলো তো, কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ? কেন বোঝো না? এই যে পর্দাহীনতা ও উলঙ্কপনা, এটি শয়তানের মাধ্যম। এই মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জানো তো, তোমার এই অটোসাটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে। তুমি একটু ভাবো তো, কেন আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য। তোমাকেও দ্বীনের পথে অনুসরণ করতে হবে। আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে। একটি হাদিস বলে শোনো। হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো? ঋতুবতী মহিলার ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজা কাজা করছে, এই ব্যবধান কেন? আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নে আশ্চর্য বোধ করলেন। বললেন, তুমি কি দিন মানো না? মহিলা বলল, অবশ্যই মানি, কিন্তু বিষয়টা জানতে চাই। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর উপস্থিতিতে এই প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেন রোজা কাজা করতে, নামাজ কাজা না করতে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তোমাকেও দিনের অনুসরণ করতে হবে এভাবেই, বিনা বাক্যে তা মানতে হবে, পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা বলেছেন তাই তুমি করবে। কেন বলেছেন? এই প্রশ্ন করা যেমন দৃষ্টতা তেমনি অবান্তর। ফোন আমার, তুমি সুন্দর চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো সম্মান মর্যাদা। প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধুমাত্র আল্লাহর বিধানে, তার নির্দেশ পালনে। সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্যই তুমি দুনিয়ায় পাবে না, তা পাবে জান্নাতে, শুধু চিরস্থায়ী জান্নাতে, পরিপূর্ণরূপে পূর্ণ অবয়বে। দেখবে তা চোখ ভরে, ভোগ করবে তা মন ভরে। জান্নাতি হুরদের কথা শুনেছ? সে হুরদের সাথে তোমাদের কোথাও কোথাও মিল আছে জানো? হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দেগী করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না, কিন্তু তাদের নেই প্রভৃতির ধারণা, নেই যৌবনের উন্মাদনা। এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো। দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে। কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে। তিনি শুনেছেন তোমার কাতর মিনতি, অশ্রু সজল প্রার্থনা। শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরাম আয়েশ, বিলাসী জীবনের মায়া, খুব প্রভৃতি। তোমাকে দেখেছে বারবার, কত রঙ্গে কত ঢঙ্গে। প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং ঢঙ্গের জীবন থেকে। তাহলে কি বুঝলে? তুমি এখানে সাধনার ত্যাগে জান্নাতের হুরদেও হার মানিয়েছ। হুরদের তো যৌবনের তাড়নাই নেই, বাঁচার প্রশ্নই আসে না। তোমার প্রভৃতির তাড়না ছিল, আকর্ষণীয় আবেদন ছিল, তার লোভনীয় ফাঁদ ছিল। তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ। তাহলে তুমিই শ্রেষ্ঠ, তুমিই সুন্দর। হে বোন আমার, নিজেকে নিয়ে ভাবো, পরকালকে ভয় করো। শেষ বিচারের দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে তোমাকে। লুকাতে পারবে না সেদিন কিছুই, প্রকাশ হবে সব কিছু। হে প্রিয় বোন আমার, সেদিনের কথা মনে করো, যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য। তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা যখন বলবেন হিসাব দিবসে, হে নারী, তোমরা বেপরদা ছিলে, অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে, বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা, তাদের দৃষ্টি আকর্ষণ করতে। তোমার কারণেই জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে। ওহে নারী, তোমার মতো নারী দিয়েই আজ ভরা হবে জাহান্নাম। তোমরা স্বামীর অবাধ্য ছিলে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে খবর দেননি পর্দা সম্পর্কে?
স্বামীর হক সম্পর্কে। তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা। তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা, অথচ তুমি তা মানোনি। আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ। আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর। হে পরকালের যাত্রীরা, হে আমার ভাই ও বোন, জান্নাত তোমার প্রতীক্ষায়, যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও। মনে রাখবে বোন, আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী, পুণ্যবতী। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হোক তোমার নেশা ও পেশা। তোমাদের অন্তরে সজীব হয়ে উঠুক রব্বুল আলামিনের সন্তুষ্টিতে। তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বতকে প্রাধান্য দিতে। তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত। মুমিন নারীরা সব পুণ্য কাজে প্রতিযোগিতা করে। প্রতিটা ক্ষেত্রেই তোমাদের অবদান, বলা তো যায় না কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দরগায়। তাই আল্লাহ তাআলার নাফরমানি আর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো। আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই। আল্লাহর হুকুম পালনই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য। শুরু হবে বিচার, শুরু হবে হিসাব। হে প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার জিন ও মানুষের। দাঁড়াতে হবে জিন আর মানুষকে মহান রব্বুল আলামিনের সামনে। তোমাকে ডাকা হবে তোমার নাম ধরে। মুসনাদে আহমদ ও আবু দাউদ শরীফে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে, সাথে তোমার বাবার নামও। কাজেই তোমরা ভালো নাম রাখবে। হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনেছি, কিয়ামতের দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে। তখন ফেরেশতারা যে কোনো আওয়াজ দিলে সবাই তা শুনতে পাবে। তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন, সেই সব মানুষেরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার গুণগান গাইত। এই ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তারপর আবার ঘোষণা করবেন, সেই সব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ঘোষণা শুনে দাঁড়াবে একটি দল, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপর ঘোষক ফেরেশতা ঘোষণা করবেন, কোথায় সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা থেকে উদাসীন করতে পারত না। এবারও একদল লোক দাঁড়াবে, তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে। তারপর জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা গর্দান। সে খুঁজবে অপরাধী। তিন ধরনের মানুষকে সে খুঁজবে, যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, দম্ভ নিয়ে চলতো, মানুষকে কষ্ট দিত। তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে নিক্ষেপ করবে। আবার আসবে, এবার সেই গর্দান তাদেরকে ধরবে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এদেরকে একটা একটা করে ধরবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। তারপর আসবে তাদের ধরতে যারা প্রাণীর ছবি আঁকত, ধরবে তাদের, ফেলে দেবে জাহান্নামে। তারপর শুরু হবে হিসাব নিকাশ। ফকিহ আবুল্লাইস সমরকুন্দি রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ তাম্বিহুল গাফিলিন কিতাবে লেখেন, নামাজ কিয়ামতের দিন প্রচণ্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে। জাহান্নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে। ভারী করে দেবে নেক আমলের পাল্লা, আর চোখের পলকে পার করে দেবে ফুলসেরাত। আরেক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার উম্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে। কারণ হচ্ছে ওযু। আর এই চিহ্ন দেখেই আমি আমার উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীদের উম্মত থেকে। সেদিন নামাজীদের কোনো ভয় থাকবে না, আর বেনামাজের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা রাতের আধারে মসজিদে গমন করে। দুনিয়ার অন্ধকারকে যারা পরোয়া না করে মসজিদে যাচ্ছেন, তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে। হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে
বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়া। তারা দেখতে পাবে সূর্যের চেয়েও আলো ঝলমলে একটি নূর তার সাথে চলছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার পড়শিরা কোথায়? এই কথা শুনে অবাক হয়ে ফেরেশতাগণ তারা বলবে, হে আল্লাহ, আপনার পড়শি আবার কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা মসজিদ আবাদ করত তারাই আমার প্রতিবেশী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি আর কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ল না, হাসরের দিন সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলো হবে না, মুক্তির উপায় হবে না, সাক্ষী হবে না। বিচারের দিন তার হাসর ফেরাউন, কারুন, হামান ও নমরুদ ও উবাই ইবনে খলফ জাতীয় পাপীদের সাথে হবে। এই হাদিস ব্যাখ্যায় শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাই লেখেন, সবাই জানেন যে ফেরাউন কত বড় অবিশ্বাসী ছিল। হামান ছিল তার উজির। ফেরাউনের সকল অপকর্মের কুকর্মদাতা ছিল সে। আর মক্কার কাফেররা ইসলামকে অঙ্কুরেই বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল। এর মধ্যে উবাই ইবনে খলফ ছিল ইসলামের দুশমনদের মধ্যে অন্যতম একজন। মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল। সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত। একদিন নরাধম উবাই ইবনে খলফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পথে মুখোমুখি হয়ে যায়। কমবখতার উবাই ইবনে খলফ হিংস্র চাহনি শুক্র হাসি দিয়ে বলল, হে মুহাম্মদ, একটা ঘোড়াকে লালন পালন করেছি আমি, তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি, তার উপরে চড়ে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলেই সে এই কথা বলতো আর হিংস্র পশুর মতো ফোঁস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিছুই বলতেন না, সবই সয়ে যেতেন নীরবে। একদিন আবারও নরাধম উবাই ইবনে খলফ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমাকে আমি হত্যা করব সেই ঘোড়া দিয়ে, যা আমি মোটা তাজা করছি। সেই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করব। ধৈর্যের বাঁধ ভেঙে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়েই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল উবাই ইবনে খলফের। চোখের পলকে বদলে গেল তার চেহারার রং। হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে, ঘাম দেখা দিল কপালে। তারপর থেকে নাফরমান উবাই ইবনে খলফের প্রতিটা দিন কাটতে লাগলো ভয়ে আতঙ্কে, কাটত নির্ঘুম রাত। তারপর সেই দিন উহুদের যুদ্ধের দিন। চলছে ভয়ঙ্কর যুদ্ধ। শহীদ হয়েছেন অনেক সাহাবী, জান্নাতে চলে গেছেন। নিহত হয়েছেন অনেক কাফের, তাদের স্থান জাহান্নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রেখেছেন সাহাবায়ে কেরামগণ। সহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী উবাই ইবনে খলফকে। সেই মোটা তাজা ঘোড়ায় চড়ে সে আসছে, খোলা তরবারি হাতে। সে খুঁজছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবায়ে কেরামগণ তাকে হত্যা করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওকে কাছে আসতে দাও। নরাধম উবাই আরও কাছে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পলকে এক সাহাবীর হাত থেকে বর্শা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। বর্শাটি বাতাস কেটে হালকাভাবে উবাইয়ের ঘাড় একটু আছড়ে দিয়ে চলে গেল। ছিঁড়ে গেল তার ঘাড়ের একটু গোস্ত। এতেই জমিনে পড়ে গেল উবাই। ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো। সে দৌড়ে অনেক কষ্টে আবার ঘোড়ার পিঠে উঠতে পারল, কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল। আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল। ভীত সন্তুষ্ট নরাধম উবাই ইবনে খলফ আহত অবস্থায় পৌঁছল নিজ দলের কাছে। হাঁপাচ্ছে সে, চেঁচাচ্ছে আর বলছে, আমাকে মেরে ফেলল, আমি
লাত মানাতের কসম করে বলছি, মুহাম্মদ আমাকে খুন করে ফেলল। তার চিৎকার চেঁচামেচি শুনে কাফেররা তো অবাক। তারা বলল, তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন? তোমার আঘাত তো মারাত্মক কিছু নয়। এটা এমন কি আঘাত, সামান্য আঁচড়। আর তুমি যেভাবে চিৎকার করছো, মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে। আর বকবক করো না, চুপ করো। সাথীদের এই কথা শুনে রেগে গেল উবাই ইবনে খলফ। বলল, তোমরা চুপ করো, আহাম্মকের দল। এটা সামান্য আঁচড় হলেও কার আঘাত জানো? জানো না। এ হচ্ছে মুহাম্মদের দেওয়া আঘাত। তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন। আমি কসম করে বলছি, তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন, তাতেই আমি মরে যেতাম। তখনও আবু সুফিয়ান মুসলমান হয়নি। তিনি মক্কার কাফেরদের নেতা। উবাইয়ের এই অবস্থা দেখে বলল, কি লজ্জার কথা! ছোটখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ, কি এমন কষ্ট হচ্ছে তোমার? ফ্যাকাশে চেহারায় ভীত কণ্ঠে ওবাই বলল, আবু সুফিয়ান, তুমি জানো না এটা কার দেওয়া আঘাত। লাত আর উজ্জার কসম করে বলছি, যেই যন্ত্রণা আর তীব্র ব্যথা হচ্ছে, তা যদি জাজিরাতুল আরবকে ভাগ করে দেই, তাহলে সবাই মারা যাবে। মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাকে বলেছিল, আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব। সেই দিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তার হাতেই আমার মরণ হবে। তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন, আমি নিশ্চিত তবুও আমি মরে যেতাম। উবাইকে মক্কা পৌঁছানো হলো না। তার একদিন আগেই সে মারা গেল, সামান্য একটু আঁচড়ে। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উবাই ইবনে খলফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশমন। মুসলমানদেরকে খুন পিয়াসী ছিল সে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পাকা নিয়ত সে করেছিল। কিন্তু দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কত গাঢ় বিশ্বাস ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোর বিরোধী ছিল সে। কিন্তু এই কথা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তখন তার হাতেই আমার মৃত্যু হবে। সেজন্য কোনো ভয়ানক আঘাত করতে হবে না, শুধু থুতু নিক্ষেপ করলেই যথেষ্ট। আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি। আমরা দাবি করি আমরা তাকে ভালোবাসি, কিন্তু বলুন তো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি কথার উপর আমল করেছি? বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে। বলুন তো, এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ নয় কি? হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এসব বড় বড় কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। এজন্য হবে যে এসব অবাধ্যরা যেই কারণে আল্লাহর উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপরাগ ছিল, ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয়। যেমন রাজা বাদশারা নিজের রাজত্ব চালানোর জন্য। এটা নমরুদ ফেরাউনের সাথে মিলে যায়। কিছু লোক মন্ত্রিত্ব উচ্চ পদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয়। এটা হামানের সাথে মিলে যায়। হামান ফেরাউনের মন্ত্রী ছিল। কিছু লোক ব্যবসা বাণিজ্য সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে থাকে। তাদের অবস্থা কারণের সাথে মিলে যায়। কিছু লোক নেতৃত্ব ও সর্দারি রক্ষা করতে গিয়ে দিন ধর্ম তথা নামাজও ছেড়ে দেয়। তাদের সাথে উবাই বিন খলফের অবস্থা মিলে যায়। সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে। প্রিয় ভাই ও বোন আমার, দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ের মানুষগুলো, শুধু নামাজ ত্যাগ করার কারণে। অবশ্য কালেমাওয়ালা হওয়ার কারণে কোনো এক সময় জাহান্নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে, কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে। আর লাঞ্ছনার অপমান তো আছেই। হাসরের দিন বেনামাজির তিনটি শাস্তি হবে। এক নম্বরে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন তার উপরে নারাজ থাকবেন। বলুন তো, যার উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ থাকবেন, সেই কঠিন মুহূর্তে তার দুর্গতির কোনো শেষ আছে কি? দুই নম্বরে হচ্ছে সে জাহান্নামে যাবে। তিন নম্বরে হচ্ছে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে। এক নম্বরে থাকবে, ওহে অকৃতজ্ঞ, তুমি আল্লাহ তাআলার পাওনা আদায় করনি।
2 নম্বরে থাকবে, ওহে তোমাকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন। 3 নম্বরে থাকবে, দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করনি, তেমনি আজ তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। অলঙ্ঘনীয় বিধান। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য ডাকা হবে নাম ধরে, সাথে তার বাবার নাম। আসামির কাঠগড়ায় আমরা, আর বিচারক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তারপর জিজ্ঞেস করা হবে, আমি কি তোমাকে সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নিয়ামতগুলোর কিরূপ ব্যবহার করেছ তোমরা? আল্লাহ তাআলা বলেন, তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। সূরা তাকাসুর। বড় দামি তিনি, যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। তিনি বড়ই ভাগ্যবান। বড় দুর্ভাগ্য সে, যে ভুলে থাকে মহান প্রভুকে, কৃতজ্ঞতা আদায় না করে পরম প্রভুর অসংখ্য নিয়ামতের। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো, হিসাব করে তা শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড় জালিম, অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামতরাজি দান করেছেন, যার কোনো সীমা পরিসীমা নেই, নেই কোনো শেষ। দেখার, কথা বলার, কানে শোনার, হাত দিয়ে ধরার, পা দিয়ে চলার, খাওয়া, সব নিয়ামত। পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত। এই কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ সে হিসাবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না। 1 নম্বরে জিজ্ঞেস করা হবে, মানুষ তোমার জীবন কি কাজে খরচ করেছ? 2 নম্বরে, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ? 3 নম্বরে, তোমার ধন সম্পদ কিভাবে অর্জন করেছ? 4 নম্বরে, যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ? 5 নম্বরে, জীবনে যা জেনেছিলে তার উপরে কতটুকু আমল করেছ? এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে। সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, কারণ সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। কোনো কিছুই বাদ থাকবে না। ছোট বড় সব আমলনামায় লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে 3টি বই খোলা হবে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বইটিতে নেক কাজের হিসাব লেখা থাকবে, দ্বিতীয় বইটিতে গুনাহের হিসাব লেখা থাকবে, তৃতীয় বইটিতে লেখা থাকবে বান্দাকে কি কি নিয়ামত দেওয়া হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটটিকে বলবে, যাও বান্দার নেক আমল থেকে তোমার দাম নিয়ে নাও। তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম পরিশোধ করতে পারবে না। বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রার্থনা করবে, মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে। বান্দার বিনয় দেখে রহমানুর রহিম বলবেন, হে আমার বান্দা, আমি তোমার নেকগুলাকে বিরাট আর বিশাল করে দিলাম, যাও তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরেক হাদিসে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা, আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, তার বদলায় তুমি আমার জন্য কি করে এসেছিলে? কি নিয়ে এসেছো আমার সামনে? বান্দা বলবে, হে আমার রব, হে জগতের প্রতিপালক, দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম। দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছি। যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তারপর সে আবার একই আরজি পেশ করবে, একই জবাব পাবে। তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালের জীবনের জন্য কোনো নেক আমল পাঠায়নি, তাই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। সেদিন মানুষ দেখবে তার প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নোট করা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়াতে, সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে ব্যক্তিগতভাবে আল্লাহর সামনে হাজির হবে। কেউ লুকাতে পারবে না, পালাতে পারবে না। সর্বত্রই আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়ায় বেষ্টিত। সেদিন হাসরের দিন, বিচারের দিন, হিসাব নিকাশের দিন, পাপ পুণ্যের প্রতিদানের দিন, পুণ্যবানদের পুরস্কার পাওয়ার দিন, গুনাহগারদের চিরলাঞ্ছিত হবার দিন। কেউ হবে সফল, কেউ হবে ব্যর্থ। কারো চেহারা হবে উজ্জ্বল আলোকিত, কারো চেহারা হবে কুৎসিত ফ্যাকাশে। সেই দিন পুণ্যবান বান্দারা হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে পান করবে অন্তর শীতল করা পানি। আবার অবাধ্যরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে প্রচণ্ড পিপাসায় ছটফট করতে থাকবে। হজরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে দেখা যাবে একদল লোকের পেছনে একটা নিশানা লটকে দেওয়া হয়েছে, এজন্য যে ওরা ওয়াদা খেলাফ করত। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। মিশকাত শরীফের এক হাদিসে এসেছে, যার ওয়াদা যত বড় তার নিশানাও তত বড় আর উঁচু হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, সাবধান, যেই লোক মানুষের বাদশা বা শাসক, তার ওয়াদা সবার চেয়ে বড়। জালিম বিচারক সম্পর্কে এক হাদিসে এসেছে, অন্যায় বিচারকারীকে সেদিন এমন এক গর্তে ফেলা হবে যার তলায় পৌঁছাতে 40 বছর সময় লাগবে। হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য প্রতিদিন একটা করে নতুন আমলনামা তৈরি হয়। যেই লোক শুধু গুনাহই করে, তওবা করে না, তার সেদিনের আমলনামা কালো হয়ে থাকে। আর যেই লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, তার আমলনামা আলো ঝলমলে হয়ে ওঠে। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহি আলাই লেখেন, দুজন ফেরেশতা থাকেন প্রতিটি লোকের সাথে। তারা রাত দিন সেই লোকের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন। লোকটি যা করে তারা তা লিখে, শ্বাস নেয় লেখে, মনে মনে জিকির করে তারা লেখে, ন্যাক কাজ করে তারা লেখে, এমনকি ন্যাক কাজের নিয়ত করলেও তা তারা লেখে, পাপ করে তাও লেখেন। তবে বান্দার তওবার অপেক্ষায় থাকেন। যদি বান্দা তওবা করে তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন, ফেরেশতারাও সেই গুনাহ মুছে দেয়। এভাবেই ওই দুজন সম্মানিত ফেরেশতা একজন মানুষের প্রতিটি মুহূর্ত বিন্দু পরিমাণও লিখে রাখেন, ধারণ করে রাখেন। মানুষের প্রতিটি মুহূর্ত এদের নখর পর্ণে পরিষ্কার স্পষ্ট করে লিপিবদ্ধ করে আমলনামায়। দুজন ফেরেশতা প্রতিদিনের কাজগুলো আল্লাহ তাআলার সামনে হাজির করেন। দেখান আল্লাহ তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। সূরা আর রহমান। তাফসীরগণের মতে, জিন ও ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, অক্ষয় হয়ে থাকবে একমাত্র মহান আল্লাহ তাআলার সত্তা। প্রিয় ভাই ও বোন আমার, কোথায় যাচ্ছ ব্যস্তগ্রস্ত অস্থির হয়ে? আমি তোমাকে বলছি, কোথায় চলছ, কোন গন্তব্যে? আমি দেখছি তুমি হাঁটছ ভুল পথে, পা বাড়িয়েছ ভুল ঠিকানায়। আলো ঝলমলে পোশাক পরে তুমি হাঁটছ আধারের পথ ধরে। এ যে মরীচিকাময় ধুধু মরু, এই পথের শেষেই আছে হলাহলে ভরা আগুনের হাত। তোমার ফেরার সময় কি এখনো হয়নি? অনন্ত রোদনে ভরা, ব্যথার নীল ধ্বংসনে ভরা তোমার বুকের শূন্য মাঠ। ব্যর্থ নিরাশায় বারবার তীর ছুড়ছ, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছ না। এবার তোমার ফেরার পালা। সন্দেহের জমাট জগদল আধার কেটে বিশ্বাসের অনন্ত আলোর তুমি ফিরে আসো। আসো মহান রবের, মহান বন্ধুর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে। আসো, নিজেকে সঁপে দাও। অনেক তো জ্বলেছ, অনেক জ্বলেছ, এবার সাঁতার কাটো মহান প্রভুর ভালোবাসার সাগরে। ফেরো মূল ঠিকানায়। আসো, তৈরি হই যাবার জন্য।
নিজেকে প্রস্তুত করি চিরস্থায়ী জীবনের জন্য। এই নষ্ট নর্দমা তোমার বহু সময় কেড়ে নিয়েছে, দিয়েছে শুধু হতাশা, বেদনা, ঘৃণা আর কল্পনার রঙিন স্বপ্ন। তুমি ঠকেছ চরমভাবে। আর ঠকতে না চাইলে ফিরে এসো শান্তির ঠিকানায়। মনে পড়ে কোথায় থেকে এসেছ, তুমি কি ছিলে, তোমার শেষ কি? তুমি কি অমর? এই জগৎ কি চিরস্থায়ী? শুধু তুমি আমি না, পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল। এই সাগরের কল্লোর ধারা, হিমশিম বাতাস, পাতার মর্মর ধ্বনি, নীল আকাশ, মেঘ চিরে ফুরে ওঠা বিশাল পাহাড় পর্বত পল্লব, হাওয়ায় ডানা মেলা হরেক রকমের পাখিরা, সমস্ত সৃষ্টিকুল সবাই জানে তাদের ধ্বংস অনিবার্য। তারা জানে তাদের সৃষ্টি হয়েছে ধ্বংস হওয়ার জন্য। সূরা আর রহমানের ২৬-২৭ নং আয়াতটি আবার পড়ো এবং তাফসির পড়ো। তারপর একাগ্র চিত্তে ভাবো তোমার জীবনের পরিণতি। কবরস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, এরা সবাই কি বলছে? কবরবাসী বলছে, হে পৃথিবীর পথিক, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। শত কোটি বাঁকা চোখের ত্রুটির দৃষ্টি আর মানুষের হাসি মজাকের আঘাত সয়ে নিয়েছেন। সাজাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সেই তরিকায়, সেই আকীদায়, আর মহান রব্বুল আলামিনের আদর্শ মানো। পাহাড় সম বাধা পেরিয়ে, নয়তো ধরা পড়ে যাবে শেষ বিচারের দিনে, যেদিন তোমার সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যা করছো দুনিয়ার জিন্দেগিতে, সব কিছুর হিসাব দিতে হবে তোমাকে। নিশ্চয়ই মানুষ মরণশীল। যে জন্মেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই করবে। মরণের স্বাদ তাকে পেতেই হবে। যদিও সে দুর্গম দুর্গে থাকে, হাসপাতালে যান, দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুকছে রোগী। কি যন্ত্রণা তার! মরণ যন্ত্রণায় কাতর সে। কথা বলতে পারে না, জবান বন্ধ। মুখ দিয়ে খাবার খেতে পারে না, নাকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। বড় আশা নিয়ে এসেছিল সে ডাক্তারের কাছে। ভেবেছিল ডাক্তারই হয়তো তাকে সুস্থ করে তুলবে, কিন্তু সে তখনই হারিয়ে ফেলেছে তার বিশ্বাস, যখন দেখে তার পাশের বেডের রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেল। আবার একই ডাক্তারের চিকিৎসায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সে নিজেও এখনো বেঁচে আছে, ক্রমেই সে সুস্থ হয়ে উঠেছে। তখন তার বিশ্বাসের ধারণাটা পাল্টে যায়। বুঝতে পারে বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে। হায়াত না থাকলে ডাক্তার যতই চেষ্টা করুক বাঁচাতে পারে না। এ হলো জীবন, মৃত্যু যার শেষ পরিণতি। মৃত্যু ওত পেতে থাকে সব জায়গায়, মাঠে ঘাটে, পথে প্রান্তরে, যানবাহনে, ঘরে, বড় বড় অট্টালিকায়, মজবুত কিল্লায়, সবখানে। কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোনখানে, কোন অবস্থায়। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোছল সেরেছে, নাস্তা করে নিজেকে সাজিয়েছে সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন। চলাফেরার আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছে, রানওয়ে ছেড়েছে বিমান, পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। আচমকা একটি আওয়াজ হলো, কান ফাটানো সেই আওয়াজ। কিছু বুঝে ওঠার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ইস্পাতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু। কি দিয়ে এড়াবে এই অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরতে আজরাইল আলাইহিসসালাম আসবেন তোমার মৃত্যুর পয়গাম নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে। গলা শুকিয়ে গেছে চামড়ার ভেতরে। মাংসে মজ্জার শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, সহিতাকাঙ্ক্ষীরা, কেউ তো তোমাকে
এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সেই মহান রবকে ভুলেছিলে তুমি? কি সে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? আর কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় মহান পরম প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, আজ তারা কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটু কমিয়ে দিতে পারছে না। দেখো, কারা তোমাকে মুগ্ধ করেছিল, আজ তারা উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা। কোথায় আজ তোমার ক্ষমতা? ভুল ভেঙেছ তোমার। কদিন আগে যদি ভাঙত তোমার এই ভুল, তুমিও তো ছিলে দুনিয়ায়, আলো বাতাসে ঘুরে বেরিয়েছিলে অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুর দূত এসেছে, ছটফট করছো, খামছ, পিপাসায় তুমি কাতর। 7 সমুদ্রের পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাঁটার মতো, দম নিতে পারছ না। ধোঁকায় ছিলে তুমি, তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ, থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা। রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী। স্বজনরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এই দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন ঘাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব অল্প সময়, মাত্র কয়েক বছর, অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সেই জীবন। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। প্রিয় ভাই ও বোন আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সূরা মুমিনুন। সুতরাং এটাই প্রতীয়মান হয় যে মহান রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব। মন্দ কাজের প্রতিদান মন্দ, ভালো কাজের প্রতিদান ভালোই দেওয়া হবে। মানুষ যেমন আমল করবে, আল্লাহ তাআলা তার প্রতি সেরমই আচরণ করবেন। ন্যাক আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে। এটিই হলো প্রতিদান ও প্রতিকারের রীতি। এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাগণ সব কিছু রেকর্ড করে রাখেন, আর এই জমিন ও তার উপর ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী হয়ে থাকেন। তার উপরে যা হচ্ছে সব কিছু সংরক্ষণ করছেন। অতঃপর কিয়ামত দিবসে সেই সকল তথ্য প্রকাশ করবে। এজন্যই জমিনের যেই স্থানে বান্দা বসে ইবাদত করত, তার মৃত্যুর পর সেই অংশটুকু কাঁদতে থাকে, আসমানও কাঁদতে থাকে। ভাই ও বোন আমার, এই জমিনে বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে। যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাটির মাঝে হারিয়ে যাওয়া তার অস্তিত্বকে পুনরুজ্জীবন দান করবেন। শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন, সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী। সে জীবনে কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে। যে সফল হবে সে পাবে জান্নাত, যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান্নামে। সেদিন কেউ কারো নয়, যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দিবে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা তন্দ্রাভাব এসে গেল। বুজে আছেন দুটি চোখ। এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পবিত্র চেহারায় উঞ্চ পানির ছোঁয়া। চোখ মিললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কাঁদছো কেন? পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী। আচ্ছা, সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে? বললেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাঁচা মরা, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে, মানুষ ভয়ে কাতর থাকবে। কি জানি কোন পাল্লা আজ ভারী হয়ে পড়ে, পাপ নাকি পুণ্যের। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আসে, আর যখন সময় হবে ফুলসেরাত পার হওয়ার। তারপর আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় জমা করা হবে। এই কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ এই অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে, সে তো বিরাট লজ্জার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, কিয়ামতের দিন বড় কঠিন। সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে। তখন তারা একে অন্যকে দেখার বোঝার অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই হবে দিশেহারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের এই ঘোষণা আবৃত্ত করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেমন করে প্রথমে সৃষ্টি করছি তোমাদের, তেমনি করেই ফের উঠাবো আমি। সূরা আম্বিয়া। তারপর যোগ করলেন, তিনি কিয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন প্রথমে কাপড় পরানো হবে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আমার খলিফাকে কাপড় পরাও। তখন জান্নাত থেকে ফেরেশতা নরম কোমল মহামূল্যবান পোশাক আনবেন, দুটি কাপড় আনবেন, সেটা তাকে পরিয়ে দেওয়া হবে। তারপর আমাকে পরানো হবে। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে। তিন দল কবর থেকে উঠে তিন ভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী। কোনো প্রাণীর পিঠে চড়ে আসবে এক দল, আরেক দল আসবে ভয়াবহ অবস্থায়। তারা মুখের উপর ভর দিয়ে আসবে। কেউ একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারার উপর ভর দিয়ে কেমন করে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে অসীম ক্ষমতাধর মহান সত্তা মানুষকে দু পায়ের উপর চালাতে পারেন, তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না? এভাবেই সেদিন মহান রব্বুল আলামিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন, অপমানিত করে হাজির করবেন। মুহাদ্দিসগণ বলেন, মুখ দিয়ে হাঁটার রহস্য হল, দুনিয়াতে এইসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল গর্ভ ভরে, অহংকারের সাথে আত্মগরিমায়। সেই জন্য গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ওইসব অহংকারীদের দর্পচূর্ণ করেছেন, লজ্জাজনক অপমানজনক ভঙ্গিমায় হাঁটিয়ে নিয়ে আসছেন। শুরু হবে অনন্ত জীবন। প্রিয় ভাই ও বোন আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উদ্ধিত করল? ফেরেশতাগণ বলবে, এই সেই দিন, আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, হও, শুরু হবে মহাপ্রলয়, কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ, পুনরুত্থান,
কিয়ামত সংগঠিত হবে, হাসর কায়েম হবে। চিরপরিচিত সেই পৃথিবী নেই, নেই মাটির জমিন, হাওয়া পানি নেই, নেই নীল রঙের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত, নেই মেঘে ঢাকা কালো রাত্রি, নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ। সূর্য তার পরিচিত রূপে নেই, অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাতার আধ হাত উপরে সূর্য। পর্বতমালা নেই, সাগরের উর্মিমালা কোথায়? নেই প্রশান্ত আটলান্টিক মহাসাগর, কোথায় মরু সাহারা? নেই কিছুই, সব সমতল। যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি, নেই হিমালয়, নেই সিনাই উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার ছিটে পোটাও। এই এক অচিন পৃথিবী, অচিন জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নেই শব্দ, রং রূপ গন্ধ স্বাদ, আবহাওয়া সব অচেনা বিস্ময়কর। হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন জমিন চৌচির হবে, সবার আগে আমাকে বের করা হবে। তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবেন। তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে। ওখানের কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই, ওরা আমাকে পাবে। আমি অপেক্ষা মক্কাবাসীদের জন্য, তারাও এসে পড়বে। আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছাব। সব ঈমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে। সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল, সমুদ্রে ডুবে মরেছে, হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে। হাজির হবে সবাই এ হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে। সূরা ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজে বলেন, যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, তারা বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে ওঠালো আমাদেরকে? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ভয় করো তোমার প্রতিপালক প্রভুকে। নিশ্চয়ই সেদিন বড় ভয়ঙ্কর, যেদিন প্রবল ভূমিকম্প হবে। সূরা হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে যে দুধ পানকারিণী মা ভুলে গেছে তার বাচ্চাকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়, বরং মহান আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত উচ্চস্বরে তেলাওয়াত করে শোনান। সফরের সাথী সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো ওই দিন হবে যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে ওঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? জবাব আসবে, 1999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন একটার পর একটা আতঙ্ক আর ছটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এই শুনে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হয় কাতর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, এরা 1000 আর তোমরা 1 জন। আশ্বস্ত হলেন হযরতে সাহাবায়ে কেরামগণ। প্রিয় ভাই ও বোন আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন আল্লাহ তাআলা পাপীদেরকে
তার কাজের কারণে সাজা দিবেন, আর সৎ কর্মকারীদেরকে ন্যাক কাজের জন্য পুরস্কার দিবেন। সূরা নাজম। হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়া, আর পাপীদের আশা ভরসা, স্বপ্ন বাহাদুরি, ক্ষমতার দাপট, অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামে পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফে বলেন, যেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব, সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা খোলা মাঠ, আর ওখানে আমি জড়ো করব তাদেরকে, কাউকেই ছাড়ব না। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে করতে পারে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদেরকে ছাড় দেন। ক্ষণস্থায়ী এই জগতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস করতে নিষেধ করেছেন, আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি। দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারেনি। দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিছুই বলেননি। আশায় ছিলেন বান্দা ক্ষমা চাইবে, তওবা করবে, অনুতপ্ত হবে। না, বান্দা তওবা ছাড়াই চলে এসেছে, পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে। আজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন, অত্যাচারের সাজা হবার দিন। আজ সবার কর্মফল পাবার দিন। আজ ধরা পড়ার দিন, সত্য মিথ্যা প্রকাশ পাবার দিন। আজ কোথাও উঁচু নিচু জায়গা নেই, গোটা দুনিয়া সমতল মাঠ। সবাই হাজির, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। সূর্য মাথার আধ হাত উপরে, নিচে তামার জমিন, মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে। প্রচণ্ড দাবদাহ, ঘামে ঘেমে গেছে সবাই। এভাবেই চলতে থাকবে 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, যেদিন বদলে ফেলা হবে এই দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষের উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার সামনে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার উম্মতদেরকে ওই দিন সম্পর্কে ভয় দেখান, যেদিন অপরাধীরা, নাফরমানরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছু সময় দিন, কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা ন্যাক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, এখন এ কথা বলছো, তোমাদের চাল চলনে তো একথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে। তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন, মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে, প্রাণ আসবে কোত্থেকে। তোমরা নবী রাসূলগণকে অস্বীকার করেছিলে, তোমরা হাদিস ও কোরআন নিয়ে ঠাট্টা করেছিলে, তোমরা নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছ, কষ্ট দিয়েছ। কি করনি? চুপ হয়ে যাও সব অবিশ্বাসীরা। মুসলিম শরীফে হজরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করল, যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুলসিরাতের কাছে থাকবে, সেখানে গাঢ় আধার ঢাকা থাকবে। আসল রহস্য মহান রব্বুল আলামিন জানেন, তিনি সর্বজ্ঞ, তিনিই জানেন যাবতীয় রহস্য, তিনি আলিমুল গায়ব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল। সে একদিন প্রবল আক্রোশে হিংসায় বলল, হে আল্লাহ, যদি এই কোরআনই সত্য হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো অন্য কোনো কঠিন আযাব পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এই নরাধম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন। এই কাফেরদের দম্ভ ভরা কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। সে যে আযাব আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল
তা আল্লাহ তাআলা বলেছেন, এভাবেই এই আযাব অবিশ্বাসীদের জন্য ইহকালেও পরকালেও তা অবধারিত, আসবেই সেই শাস্তি। তা রুখে দেওয়ার সাধ্য কারণেই, কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রফল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। আল্লাহর মর্যাদা সুউচ্চ, অকল্পনীয়, ধারণাতীত। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু মর্যাদার। তা হচ্ছে ৭ আসমান ৭ জমিন ব্যাপী। তো তিনি এত প্রচুর ক্ষমতার মালিক, এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ করবে কে? কারো সাধ্য নেই। সেদিন হলো মহাশাস্তির দিন, যে দিনটি হবে ৫০,০০০ বছরের সমান। হজরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সেই দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, সেই দিনটি মুমিন ও ঈমানদারদের জন্য একটা ফরজ নামাজের চেয়ে কম সময় মনে হবে। কেউ কেউ বলবে, ফজরের ২ রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু হবে। ৫০,০০০ বছরের মতো দীর্ঘ হবে অবিশ্বাসীদের কাছে, কারণ এখান থেকেই তাদের শাস্তি শুরু হবে। ইয়া নাফসি ইয়া নাফসি, প্রিয় ভাই ও বোন আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, সেদিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের কাছে অতিথি হিসাবে একত্রিত করব, আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেব। সূরা মারিয়াম। এই আয়াতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে কোনো মুফাসসিরগণ বলেন, হে মানুষ, কোথায় দৌড়াচ্ছ? থামো, এই তো কিয়ামত এসে গেল বলে। হয়তো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে। তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হবে। তোমরা দাঁড়াবে মহান কাহ্হার, জব্বার, রহমান, রহিম মহান আল্লাহ তাআলার সামনে। সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাকে। পার পাবে না, হিসাব দিতেই হবে অক্ষরে অক্ষরে। তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি, যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই। অগণিত মানুষ জড়ো হয়েছে সব বনি আদম। আজ তারা দিশেহারা, আজ বুঝতে পেরেছে কি ভুল করে এসেছে তারা, কোথায় এসেছে। বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবন সব বরবাদ করেছে সে। আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না, মনে হচ্ছে এক পলক ছিল মাত্র। সেদিন পাপীদের একত্রিত করা হবে, ওদের চোখ হবে নীল রঙের। দেখবে ভয়ঙ্কর কুৎসিত। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বলবে, আমরা দুনিয়াতে কদিন ছিলাম? উত্তরে নিজেরাই বলবে, মনে হয় 10 দিন। তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে, বলবে সর্বনাশ। এ তো অনন্তহীন সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি, এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র 10 দিনের মনে হচ্ছে। এই কথা শুনে তাদের মধ্য হতে একজন বুদ্ধিমান জ্ঞানী বলবে, কোথায় 10 দিন? আমি তো বলছি মাত্র 1 দিন ছিলাম ওখানে। সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার, মহাবেদনায় মহাবিপদ হাসরের দিন। কি হবে ফয়সালা? পাপীরা বুঝে যাবে তাদের পরিণতি, নিজ হাতে কামাই করা কর্মফল তার আজ যাবে জাহান্নামে। ওহ, কি বেদনার, কি ব্যথার! ওই সুন্দর চোখ জোড়া পূর্বে আগুনে, ওই ঘন কালো কোকড়ানো চুল পূর্বে আগুনে, সুন্দর অপরূপ দেহখানা পুরে ছাই হয়ে যাবে। তারা বুঝবে আর আফসোস করবে, হায় মানুষ, সামান্য কয়টা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে। সামান্য কয়টা দিন যদি ধৈর্য ধরতে, যদি ফিরে আসতে, যদি মানতে আল্লাহর হুকুম আহকাম, যদি করতে নিজেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যদি কাঁদতে আল্লাহর ভয়ে, এক ফোঁটা জল যদি পড়তো তোমার চোখ থেকে, তুমি মুক্তি পেতে, তাহলে তুমি হেরে গেছো তোমার চাকরের কাছে। সে তোমার ফরাইজ করেও আল্লাহকে ডেকেছে, তোমার কাজ করেও সে তার মহান মালিককে সামনে সেজদা করতে ভুলেনি। সে জিতে গেছে, ওই দেখো সে চলে যায় জান্নাতে। তুমি হেরে গেছো, এখন বুঝি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছো, সেই ক্ষণিকের দুনিয়ায়। কদিন ছিলে সেখানে? কদিন বলো? এখানকার হিসাবে 1 দিনও না, তার চেয়েও কম।
এখন এখানে দাঁড়িয়ে তো আছো 50,000 বছরের সমান একদিনে, দাঁড়িয়ে আছো অনন্তকাল ধরে এই অবর্ণনীয় অপমানে, সীমাহীন যন্ত্রণায়। এবার মহান আল্লাহ তাআলা বিচারপতি আহকামুল হাকিমিন নজর দেবেন আমাদের দিকে, ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে। তখন মিলেমিশে আছে সব বনি আদম। হায় মানব জাতি, আদম সন্তান, কি করলে, কি করে এলে এখানে? যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চেননি, তাকে মাননি, তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা। তার জমিন দেখে তোমার হৃদয়ে আনুগত্যের চেতনা একবারও জাগেনি। দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তাকে বোঝনি। হায় ঠিক তোমার ব্যর্থ জীবন। তুমি ছিলে অহংকারী এক রোখা, দর্প আর অহমিকায় দম্ভে তোমার পা জমিনে পড়েনি। দুদিনের দুনিয়ায় ছিলে বেপরোয়া, আজ কিয়ামতের দিন হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি? পালাবার পথও বন্ধ, তাহলে উপায়? আজ আর তোমার কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো উপায় নেই, আশ্রয় নেই। হে অবাধ্য, তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছ, কামাই করছো নিজ হাতে। হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ, কখন হিসাব হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের এত কাছে দাঁড়িয়ে পড়ছে তারা, এই সীমাহীন কষ্ট। তারা বলবে, আহ, যদি আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।